আপনারা হয়তো কলকাতা থেকে দীঘাতে গেছেন অনেকে ট্রেনে বাসে করে, কিন্তু আজকের আমি আপনাদেরকে নিয়ে যাব একটি অন্য রুটে, নদী পথে ভ্যাসেলে করে দীঘাতে। আপনারা যদি এইভাবে দীঘাতে যান তাহলে কিন্তু আপনাদের সময়টা অনেক কম লাগবে এবং অনেক কম খরচেই কিন্তু আপনারা দীঘাতে পৌঁছে যেতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নদী পথে দীঘায় যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসতে হবে ডায়মন্ড হারবার স্টেশন। আর এর জন্য আমি ধরে নিয়েছিলাম শিয়ালদা থেকে 3:54 ডায়মন্ড হারবার লোকাল। ডায়মন্ড হারবার স্টেশন লেভে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভোরের আলো ফুটে গেছে এবং ট্রেন ঢুকছে ডায়মন্ড হারবার স্টেশনে। ঘড়িতে এখন সময় 5:34 আর পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার স্টেশনে। তো এখন স্টেশন থেকে বার হতে হবে, আর স্টেশন থেকে বেরিয়ে আপনারা এখানে প্রচুর টোটো পেয়ে যাবেন। এই টোটোগুলো না ধরতে চাইলে মেন রোডেও গিয়েও আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে ডায়মন্ড হারবার জেটি ঘাটে, আর এখান থেকে ডায়মন্ড হারবার জেটি ঘাট পর্যন্ত ভাড়া টোটোতে মাত্র 10 টাকা মাথা পিছু। তো এখন পৌঁছে গিয়েছি ডায়মন্ড হারবার জেটি ঘাটের ঠিক সামনে। ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে কুকড়াহাটি যাওয়ার জন্য ফার্স্ট জেটিটা ডায়মন্ড হারবার থেকে ধরবো। তো ফার্স্ট সকালেও দেখতে পাচ্ছেন এখানে কত লাইন পড়েছে, আর এই হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে কুকড়াহাটি জেটি ঘাটের ভেসেল টাইম গুলো এখানে দিয়ে দিলাম। এখানে যাওয়া এবং আসার দুটোই ভেসেল টাইম দেওয়া রয়েছে। তো এই কাটা হয়ে গিয়েছে টিকিট, আর টিকিট প্রাইস পড়লো একজনের 27 টাকা করে। তো ভেসেল ছাড়ার টাইম হয়ে গিয়েছে, আর 6:40 ছিল ফার্স্ট ভেসেল। তো চলুন ভেসেলে যাওয়া যাক। তো এই দাঁড়িয়ে রয়েছে লঞ্চ, তো চলুন লঞ্চে উঠে পড়া যাক। উঠে পড়লাম ভ্যাসেলের মধ্যে। তো এই দেখছেন ভ্যাসেলের ভিতরটা। তো এখানে কিন্তু এরকম বসার সিট রয়েছে। আপনারা কিন্তু ভ্যাসেলের মধ্যে ভালোভাবে বসে নদীকে উপভোগ করতে করতে পৌঁছে যাবেন কুকড়াহাটি জেটি ঘাটে। ঘড়িতে সময় এখন 6:40 এবং ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে কুকড়াহাটির উদ্দেশ্যে। এবং দূরের যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। ভ্যাসেল এখন চলে এসেছে ডায়মন্ড হারবার ছোট নদীর পাড়ে। যারা কিন্তু রেগুলারই ডায়মন্ড হারবার আসেন বা ডায়মন্ড হারবার এসেছেন তারা কিন্তু এই ছোট নদীর পাড়টাকে অবশ্যই চিনে থাকবেন। আর এটা দেখছেন, এটা হলো ডায়মন্ড হারবার পাম্পিং স্টেশন। এখান থেকে কিন্তু জল পাম্পের সাহায্যে তুলে পুরো ডায়মন্ড হারবার কিন্তু সাপ্লাই হয়। তাহলে উপভোগ করুন এই নদীর অপূর্ব সৌন্দর্য। সামনে থেকে কিন্তু যে লঞ্চটি আসছে ওটা কিন্তু কুঙ্গড়াহাটি থেকে আসছে, ডায়মন্ড হারবারে যাচ্ছে। এখন একটি ছোট্ট ভেলাতে ইনি কত রিস্ক নিয়ে দেখুন মাছ ধরছে এই নদীর মাঝখানে। এতক্ষণ কিন্তু ভেসেলটি নদীর ধার দিয়ে আসছিল, এবারে কিন্তু ভেসেলটি নদী পার করছে। এবারে কিন্তু ভ্যাসেলের সঙ্গে সঙ্গে কতগুলো সামুদ্রিক পাখিও কিন্তু এগিয়ে আসছে। দারুণ লাগছে কিন্তু এই মুহূর্তটা। এখন কিন্তু সামনে যে জেটি ঘাটটা দেখা যাচ্ছে ওইটাই হলো কুকড়াহাটি জেটি ঘাট। এই নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে কখন যে কুকড়াহাটি ফেরিঘাট চলে এসেছে বুঝতেই পারি। সামনেই দেখা যাচ্ছে কুকড়াহাটি ফেরিঘাট। পৌঁছে গেলাম কুকড়াহাটি ফেরিঘাটে। এবার লঞ্চ থেকে নামতে হবে। ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে কুকড়াহাটি জেটি ঘাটের সময় লাগলো আসতে 40 থেকে 45 মিনিট। তো চলে আসলাম কুকড়াহাটি জেটি ঘাটে। এই জেটি ঘাট থেকে বার হতেই সামনে পড়বে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টার থেকে বার হলেই আপনারা এরকম বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। এখান থেকে দীঘা, নন্দকুমার স্টেশন প্রচুর বাস এখানে রয়েছে, এবং তার সঙ্গে এরকম অনেক প্রাইভেট গাড়িও রয়েছে যেগুলোকে আপনারা রিজার্ভ করে ডিরেক্ট দীঘাতে পৌঁছে যেতে পারেন। এক্ষেত্রে ভাড়াটা অনেকটা বেশি পড়বে, 2500 থেকে 3000 টাকা এরকম ভাড়া পড়ে যেতে পারে। আমরা এখান থেকে বেছে নিয়েছিলাম বাসে করে ডিরেক্ট দীঘাতে যাব। এই হলো দীঘার বাস, এতে করেই যাব। আর এক একজনের ভাড়া পড়বে
150 টাকা করে। এই হলো বাসের কন্ডিশন, একদিকে হলো 2টো সিট এবং একদিকে রয়েছে 3টে সিট এবং ঘড়ির কাঁটা 8টা বাজার সাথে সাথেই বাস ছেড়ে দিল কুগড়াহাটি থেকে এবং এখানে 1 ঘন্টা পর পর দীঘার উদ্দেশ্যে বাস ছাড়া হয়। এই কুগড়াহাটি থেকে দীঘা যেতে বাসে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। এতক্ষণ আপনারা যদি না বাসে করে যেতে চান তাহলে আর একটি ভাবে আপনারা এখান থেকে দীঘায় পৌঁছে যেতে পারেন। তার জন্য আপনাদেরকে এই কুগড়াহাটি বাস স্ট্যান্ড থেকে ধরে নিতে হবে নন্দকুমার স্টেশনে যাওয়ার বাস। সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা করে এবং বাসে করে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তো এই হলো নন্দকুমার স্টেশন। তো বাস আপনাদেরকে এখানে নামিয়ে দেবে, এখান থেকে হেঁটে চলে যেতে হবে নন্দকুমার স্টেশনে। তারপর ওখান থেকে 25 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন দীঘাতে। এই নন্দকুমার স্টেশনে রয়েছে 9টা 17 দীঘা লোকাল, যেটা মেচেদা থেকে দীঘার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এক্ষেত্রে আপনাদের সময় লাগবে নন্দকুমার স্টেশন থেকে দীঘা স্টেশন 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আর এই দেখুন হুগলি নদীর ওপর থেকে এখন আমাদের বাস চলেছে দীঘার উদ্দেশ্যে। আর ওপর দিয়ে যেই ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হলো ট্রেন পথের ব্রিজ। ট্রেনে করে আসলে ওর ওপর দিয়ে আসতে হবে, তো ওইটা আমরা আসার সময় দেখতে পাবো। এবং বাস আমাদের চলে এসেছে দীঘাতে আর সামনে দেখা যাচ্ছে দীঘার গেট। এখন প্রবেশ করছি দীঘার গেট দিয়ে। ওয়েলকাম টু দীঘা। তো পৌঁছে গেলাম দীঘাতে আর কুগড়াহাটি থেকে সময় লাগলো মাত্র 3.5 ঘন্টা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।